একটি সংঘবদ্ধ চক্র যারা দীর্ঘদিন অনলাইনে ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা সেই চক্রের সন্ধানে চর জ্বালা ভোলার উদ্দেশ্যে কালের কণ্ঠের সঙ্গেই থাকুক। অপরাধী যাকে আমরা চিহ্নিত করতে পারছি, তো এর যে এরিয়াটা মোটামুটি লোকেট করতে পারছি এবং এদের সাথে আরও কিছু সে যে একা কাজ করতেছে বিষয়টা এমন না, এরা একটা টিম ওয়ার্ক। হ্যাঁ, এই টিম ওয়ার্কের মাধ্যমে কিন্তু এই ক্রাইমগুলো করে। তো মূলত আমরা বেশ কিছু তথ্য পেয়েছি এবং মোটামুটি যে কোন এলাকায় তারা অবস্থান করতেছে এটারও একটা সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে আসছে। পরবর্তী যেটা হবে যে বলা যায় আমরা এই মামলাটার প্রায় 80% শেষ করতে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ভুক্তভোগী নারী একজন প্রবাসীর স্ত্রী, সৌদি প্রবাসীর স্ত্রী, এবং গত 15/10/2025 তারিখ সন্ধ্যাবেলা আনুমানিক 7:10-এর দিকে টিকটক আইডিতে ধৃত আসামি আব্বাস সে নক দিয়ে বলে অনলাইনে কাজ করার জন্য তাকে প্রলোভন দেখায়। প্রলোভন দেখানোর পরে সহজ সরলতার সাথে বিশ্বাসে আসামিকে ভিকটিম কিছু ছবি প্রদান করে এবং এই ছবিগুলো অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজন বলে আসামি নিয়ে নেয় এবং ভিকটিম একটি লিঙ্ক পাঠায়। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তার আইডি, ডিভাইস সব কিছু হ্যাক করে আসামি নিয়ে নেয়। আসামি নিয়ন্ত্রণে চলে যাওয়ার পরে পরবর্তীতে ভিকটিমের ওই ছবি এডিট করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং হুমকি প্রদান করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনিশিয়ালি 7 লক্ষ টাকা দেওয়ার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছবি সে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেওয়ার ফলে লোকলজ্জার ভয়ে ভিকটিম ইনিশিয়ালি কোনো অভিযোগ না করলেও পরবর্তীতে এই বিষয়টি পরিবারের দৃষ্টিগোচরে নিয়ে আসে এবং পরিবার পরবর্তীতে র্যাবের নিকট অভিযোগ করে। র্যাব পরবর্তীতে তাদের গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম চক্রের সাথে যে জড়িত মূল আসামি তাকে ভোলা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে দেবীঘাট থানায় এবং উক্ত চক্রের মূল হোতা সেই তার বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, তার মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে, যে অ্যাপগুলোর মাধ্যমে এরকম অসহায় নারীদের, মূলত প্রবাসী স্ত্রী অথবা যে নারী অসহায় বিভিন্ন ধরনের সহজ সরল নারীদের প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়াই তার মূল পেশা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেবীঘাট থানার নিকট হস্তান্তর করা হয়।